নারী নিরাপত্তা ও যুবকদের কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জামাতে ইসলামী। ক্ষমতায় গেলে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়েছে ইশতেহারে। বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা দেশের রাজনীতির পুরনো সংস্কৃতি। ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং ক্ষমতায় গিয়ে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে সেসবেরই সমন্বয়ে ইশতেহার ঘোষণা করে রাজনৈতিক দলগুলো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৮ ভাগে ৪১টি ভিশনের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যাতে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াতের। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই, আমরা সবাইকে সম্মান দিতে চাই, আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। এটি আমাদের চাওয়া। আমাদের চাওয়া খুব বড় কিছু নয়। বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি, তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি, আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে, আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াতের ইশতেহার শান্তি এবং শৃঙ্খলা বান্ধব। কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ গড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই। বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। প্রবাসীদের অধিকারের কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় এলে আমূল পরিবর্তন আনা হবে শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য খাতে। তাহলে স্বীকার করতেই হবে। আহমেদ রবি, স্টার নিউজ।